29 মার্চ শনি রাশি পরিবর্তন হচ্ছে। শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে এবং এর ফলে সিংহ রাশির মানুষের কেমন যাবে। সিংহ রাশির জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে এবং সিংহ রাশির মানুষ অনেক কিছু স্বপ্ন পূরণ করতে পারবেন। যারা যারা অত্যন্ত কষ্টে আছেন সিংহ রাশির মানুষ, অনেক কাজে বাধা পাচ্ছেন, মানুষের থেকে অনেক লাঞ্ছনা গঞ্জনা আপনাকে সহ্য করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু এই যে শনি রাশি পরিবর্তন, এর ফলে কিন্তু আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। কারণ সিংহ রাশির সপ্তমী কিন্তু শনিদেব ছিলেন কুম্ভ রাশিতে এবং শনিদেবের দৃষ্টি কিন্তু ডাইরেক্ট সিংহ রাশির উপরেই পড়ছিল কুম্ভ রাশি থেকে। স্বাভাবিকভাবে এর ফলে সিংহ রাশির মানুষ কিন্তু অনেক জটিলতার মধ্যে গিয়েছিলেন, কিন্তু শনিদেব 29 মার্চ কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে, যেটা সিংহ রাশির অষ্টম ঘর, এবং এর ফলে সিংহ রাশির মানুষের অনেক কিছু স্বপ্ন পূরণ হবে। এর মাঝখানে অর্থাৎ এই যে গত 2.5-3 বছরের মধ্যে অনেক সিংহ রাশির মানুষের কিন্তু পিতামাতার শরীর স্বাস্থ্য প্রচন্ড রকমভাবে খারাপ হয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেকের পিতা মাতাও কিন্তু গত হয়েছেন শুধুমাত্র শনির দৃষ্টি পড়ার কারণে। এবং সিংহ রাশির অনেক মানুষ কিন্তু আমি লক্ষ্য করেছি যে তারা কিন্তু একেবারে সর্বশান্ত হয়ে গেছেন, অর্থাৎ অর্থ কড়ি টাকা পয়সা সবটাই চলে গেছে এবং তাদের কর্মের জায়গাটাও কিন্তু ডামাডোল অবস্থা, অর্থাৎ কর্মের জায়গা কিন্তু একদম ভালো নেই, নিজের পজিশন ধরে রাখতে পারেননি, এমনকি অনেকের কাজ পর্যন্ত চলে গেছে। কাছের মানুষ কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে, ভালোবাসার মানুষ বিশ্বাসের মানুষ কিন্তু অনেক বড় ধোঁকা দিয়েছে আপনাকে। দেখুন শনি কি করে, শনি কিন্তু আমাদের বাস্তবটাকে পুরো দেখিয়ে দেয়, পুরো আয়নার মতন শনিদেব। যখন সময় আমাদের খারাপ থাকে তখন শনিদেব কিন্তু, যেটা বাস্তব পৃথিবী, বাস্তব বলা হয় না যে বাস্তবটা অত্যন্ত নিষ্ঠুর হয়, তো শনিদেব কিন্তু সেটা করে থাকেন। এবং সিংহ রাশির মানুষ বিগত 2.5-3 বছরে এতটা কষ্ট সহ্য করেছেন যে তারা কিন্তু মানসিকভাবে এখন অনেকটা শক্ত হয়ে গেছেন, অর্থাৎ একটা চক্র বুর্জের মধ্যে আপনি পড়ে গেছেন, কোনোভাবে সেখান থেকে বেরাতে পারছেন না জাল কেটে। কিন্তু আমি বলছি এবার কিন্তু সেই সমস্যার সমাধান হতে চলেছে সিংহ রাশির মানুষদের, এবং এবার কিন্তু আপনি অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র সিংহ রাশির ক্ষেত্রে, কারণ শনি রাশি পরিবর্তন হচ্ছে। এটা আমি বলবো সিংহ রাশির জন্য একটা আশীর্বাদ, একটা বরদান। দেখুন সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি এবং রাশির অধিপতি কিন্তু রবি। রবি মানে কি? রবি মানে আমাদের সূর্য, যিনি আমাদের তেজ শক্তির কারক গ্রহ, আমাদের ইমিউনিটির কারক গ্রহ রবিদেব। এই রবি সিংহ রাশির অধিপতি হওয়ার কারণে দেখা গেছে যে সিংহ রাশির মানুষদের কিন্তু কথার দাম প্রচন্ড, বেশি নয় ছয় করতে পারেন না সিংহ রাশির মানুষরা, খুব স্ট্রেট ফরওয়ার্ড হন সিংহ রাশির মানুষরা। এবং তারা যদি মনে করে যে তারা কোনো কাজ করবে বা তারা যদি প্রতিজ্ঞা করে, তারা কিন্তু সেই কাজটা করেই ছাড়ে, অর্থাৎ একটা জেদ, উদ্যম, সাহসী, এইগুলো কিন্তু সিংহ রাশির ক্যারেক্টারিস্টিক। এবং সিংহ রাশির মানুষ কিন্তু ডোমিনেটটা পছন্দ করে নয়, পছন্দ একদমই করে না। অন্য মানুষ সিংহ রাশির মানুষকে ডোমিনেট করছে, এটা কিন্তু সিংহ রাশির মানুষরা সহ্য করতে পারে না, এটা মনে রাখতে হবে। এবং এই সিংহ রাশির ক্ষেত্রে প্রথম যে পরিবর্তন আসবে শনিদেবের রাশি পরিবর্তনের সাথে সাথে, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্যের জায়গা থেকে একটা বিরাট বড় মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ দেখবেন অনেকের অনেক রকমের শরীর স্বাস্থ্য খারাপ হয়েছিল, বিশেষ করে শনিদেবের ডাইরেক্ট যদি দৃষ্টি কোনো রাশির উপরে পড়ে, মনে রাখবেন তার একটা মেন্টাল সমস্যা তৈরি হয়, প্রেশার কম হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, মানসিকভাবে অনেক স্ট্রেস নেওয়া, কেউ কোনো কিছু একটা বললে সেই জিনিসটাকে সহ্য করতে না পারা, এবং আলটিমেটলি শরীরটাকে উইক করে দেওয়া। যাদের যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে যাদের মঘা নক্ষত্রে জন্ম, দেখুন সিংহ রাশিতে মঘা নক্ষত্র আছে,
যাদের মঘা নক্ষত্র তারা কিন্তু সিংহ রাশি, যাদের মঘা নক্ষত্রে জন্ম তারা কিন্তু রোগ ব্যাধির থেকে অনেকটাই মুক্তি পাবেন, এইটুকু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দেখবেন অনেকে আমি দেখেছি ঋণ করেছে, সিংহ রাশির ক্ষেত্রে অনেকেই আছে ঋণ করেছে, ঋণ করে বাড়ি নিয়েছে, মানে হোম লোন করে বাড়ি কিনেছে, ফ্ল্যাট নিয়েছে, বা কোনো বড় কোনো কাজ করেছেন ঋণ নিয়ে, তাদের কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং তারা কিন্তু সেই ঋণের জ্বালা থেকে মুক্তি পাবেন এই সময়টায়। এবং যাদের যাদের কাজটা চলে গেছে, বা মনে করুন কোনো একটা প্রমোশন আটকে আছে, যে আপনি একটা পরীক্ষা দিয়েছেন 6 মাস বা 1 বছর ধরে সেই পরীক্ষার রেজাল্ট বের হচ্ছে না, মানে আপনি জানতেও পারছেন না, এটা তো আরো খারাপ জিনিস যে আপনি পাস করেছেন না ফেল করেছেন। হয়তো সেটা পাস করলে আপনার প্রমোশনটা হবে, একটা ধাপ এগিয়ে যাবেন, কিন্তু কোনো রকমের কোনো রেজাল্ট বের হয়নি, তাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এর ফলস্বরূপ কিন্তু আপনার কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সিংহ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনার নিজের উদ্যোগে, যারা যারা নিজের উদ্যোগে কোনো কাজ শুরু করতে চাইছেন, নতুন করে কোনো টেকনোলজি বা কোনো কিছু শিখতে চাইছেন, বা কোনো ম্যানেজমেন্ট পড়াশোনা করতে চাইছেন, কিন্তু কোনো বাধা আসছে, আপনি সেই পড়াশোনাটা করতে পারছেন না, এরকম অনেকের আছে। যারা নিজের উদ্যোগে কোনো পড়াশোনা করতে চাইছেন, আরো বড় কোনো পেশাদারি কোনো পড়াশোনা, কোনো রকমের কোনো টেকনিশিয়ান বা কোনো ইঞ্জিনিয়ারিং বা কোনো বিবিএ এমবিএ বা কোনো ম্যানেজমেন্ট, এই জাতীয় মানে যেটা আমাদের কেরিয়ারিস্টিক, যে যারা যারা এখনো পড়তে পারেননি বা পড়াশোনার ক্ষেত্রে বাধা আসছে, তারা কিন্তু এবার তাদের কোর্সটা শেষ করতে পারবেন, অর্থাৎ সেই পড়াশোনার বাধাটা কিন্তু পুরোপুরি কাটতে চলেছে। এছাড়া সিংহ রাশির ক্ষেত্রে আমি আগেই বলেছি, অনেকের পিতা হোক বা মাতা হোক, অনেকের ক্ষেত্রে আমি প্রচুর সিংহ রাশির মানুষ দেখেছি, যাদের হরোস্কোপ আমি বিচার করে দেখেছি, তাদের কিন্তু এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে সিংহ রাশির ক্ষেত্রে। অনেকের পিতা গত হয়েছেন, অনেকের মাতা গত হয়েছেন। তো দেখুন, আমি আগেও আপনাদের বহুবার বলেছি, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, যে সব থেকে মনে রাখবেন, শনি হচ্ছে এমন একটা গ্রহ, যে শনির মানে রাশি পরিবর্তন কিন্তু কিছু কিছু রাশিকে যেমন মানে খুব ভালো কিছু দিয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে মানে খুব দুঃখ দেয়, মানে মানে অত্যন্ত কষ্ট দিয়ে থাকে, অনেক কিছু কাজ আমাদের আটকে যায়। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই মারাত্মক ঘটনাটা কিন্তু ঘটেছে। তো তাদের আমি বলবো, এবার কিন্তু সুখের পালা, সুখের দিন আসছে, অর্থাৎ দেখবেন আপনার পিতামাতার থেকেও কিন্তু আপনি সাপোর্ট পাবেন। যারা যারা পিতামাতার মানে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, নিজের বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, দুঃখ পাচ্ছেন, তারা আর কষ্ট পাবেন না। এবার কিন্তু 29 তারিখের পর থেকে সুখের দিন আসছে, দেখবেন তাদেরও সময়টা ভালো আসছে। আপনার নিজের পিতামাতার কথা বলছি। এর পরের আর একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বেশ তর্ক বিতর্ক, যুদ্ধ হওয়া, একদম মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সিংহ রাশির মধ্যে। মানে আপনি আপনার হাজব্যান্ডের উপরে অখুশি, তার কাজকর্মের জন্য তাকে নিতে পারছেন না, সহ্য করতে পারছেন না। বা আপনি যদি স্বামী হন, আপনার যদি সিংহ রাশি হয়, আপনার স্ত্রী এমন কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে বা এমন কিছু কাজ করেছে, মানে যেটা আপনি একেবারে পাজেলড তার প্রতি, মানে একেবারে মানে বিরাট খারাপ অবস্থা। আমি বলবো 29 তারিখের পর থেকে সেই সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ তাদের দেখবেন ব্যবহারের পরিবর্তন পাবেন, অনেকটা দেখবেন তারা আপনার বশে থাকবে, আপনার কথা শুনবে এবং আপনার সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর মিষ্টি একটা সম্পর্ক তৈরি হবে। যারা বিশেষ করে মানে কোণঠাসা হয়ে গেছেন, পলিটিক্সের সাথে যুক্ত আছেন বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছেন, বা কোনো আপনি কোনো অনেক সিংহ রাশি আমি দেখেছি, বিশেষ করে যারা ফ্যাশন ডিজাইনার, বা মনে করুন এরকম কোনো মানে শোতে আপনি হাঁটেন, অনেকেই দেখবেন যে যারা নিজেরা কিন্তু মানে ওটাকে বলা হয় যে আপনি নিজে কারো রোল মডেল, মানে এমন একটা জায়গায় আপনি আছেন, কিন্তু আপনার সেই কাজটা ভালো চলছে না, সেটা সিনেমা হতে পারে, সিরিয়াল হতে পারে, তারা কিন্তু মানে নিজেও প্রচেষ্টায় বা নিজ উদ্যোগে যে কাজগুলো আপনারা করছেন, যারা ডাক্তারি আছেন, বিশেষ করে ডক্টর প্রফেসর আছেন, সিংহ রাশি কিন্তু খুব একটা ভালো নেই, আমি লক্ষ্য করেছি। যারা যারা ডাক্তারি পেশেন্ট, দেখবেন এবার দেখবেন আপনার রোগীপত্র বাড়বে, আপনার পেশেন্ট বাড়বে, এবার পেশেন্ট অনেক মানুষ দেখবেন আপনাকে দেখাতে আসবে, তাদের অবস্থাটাও কিন্তু আমি ভালো পাইনি। এবার কিন্তু সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। আপনার নিজের ভাই বোনের থেকে কিন্তু এবার আপনি সাপোর্ট পাবেন। সিংহ রাশির অনেক ভাই বোন যারা ভালো ব্যবহার করেনি এই সময়টায়, এই 2.5-3 বছরে বিগত, তারা কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু এবার আপনি পাবেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা সাপোর্ট আসছে। এর ছাড়া দেখা যাচ্ছে
কিছু উপরি কিছু অর্থ হঠাৎ করে আপনার কাছে আসতে পারে, এক্সট্রা কিছু অর্থ। কারণ দেখুন, মানুষ এগিয়ে যাওয়ার জন্য, কাজ করার জন্য তো আমাদের অর্থের প্রয়োজন হয়। এবার কিন্তু বেশ কিছু অর্থ কিন্তু আপনার কাছে আসতে চলেছে। সেই অর্থটাকে কিন্তু দিয়ে আপনি কোনো ভালো কাজ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন। এবং আর একটা জিনিস, সিংহ রাশির ক্ষেত্রে যারা যারা কৃষি কাজের সাথে যুক্ত বা ডে লেবার হিসেবে কাজ করেন, তারা কিন্তু ভালো কিছু পেতে পারেন। অনেকেই আছেন যারা কৃষি কাজের সাথে যুক্ত, কিন্তু বারবার করে চাষের ব্যাঘাত ঘটে, চাষের ক্ষতি হয়। লোন করে বা ধার করে হয়তো আপনি চাষ করছেন, কিন্তু এমন একটা বেশি বৃষ্টি হলো বা কোনো খরা হলো, তাতে আপনার চাষবাস ভালো হলো না, তাতে আপনার ঋণ হলো। কিন্তু আগামী দিনে সিংহ রাশির মানুষ কিন্তু চাষবাসের দিক থেকে কিন্তু ভালো। এই সময়টা আমি বলবো যে কোনো চাকরির জন্যই সময়টা উপযুক্ত। চাকরির জন্য অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন। ব্যবসার তুলনায় সিংহ রাশির ক্ষেত্রে যারা চাকরিতে যুক্ত আছেন, তাদের কিন্তু সময়টা অত্যন্ত ভালো। ব্যবসাটাও খারাপ না, খারাপ আমি বলবো না, কিন্তু মোটামুটি যাবে, যে বিরাট কিছু যাবে ব্যবসা তা আমি বলবো না। তবে যারা সার্ভিসের সাথে যুক্ত, যে কোনো সরকারি হোক, বেসরকারি হোক, পার্সোনাল কোনো যারা জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভালো কিছু আশা করতেই পারেন আপনি। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।